কেরলে ইতিমধ্যে দাপট বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই ঘেলু খেকো রীতিমতো ভাইরাস অ্যামিবা তার দাপটের মাধ্যমে ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন, অর্থাৎ 70-এর বেশি এখনো পর্যন্ত আক্রান্ত, মারা গিয়েছেন একাধিক। আর এই অ্যামিবা মস্তিষ্ক খেকো বলেই পরিচিত হচ্ছে। এবং কেনই রীতিমতো এই রোগ ছড়াচ্ছে দেখুন। কেরলে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ঘিলু খেকো অ্যামিবার সংক্রমণ। সরকারি ও চিকিৎসা সূত্র বলছে 70 জনের বেশি মানুষ এই প্রাণঘাতী রোগে আক্রান্ত, যার মধ্যে 19 জনের মৃত্যু হয়েছে। মূলত কোঝিকোড ও মালাপ্পুরম জেলা সবচেয়ে বেশি আক্রান্ত। কলকাতার মল্লিক বাজারে আইএনকে হাসপাতালে 14 জন রোগী ভর্তি ছিলেন, যার মধ্যে 9 জন মারা গিয়েছেন। এসএসকেএম হাসপাতালেও এরকম একাধিক কেস রেকর্ড হয়েছে। কি এই অ্যামিবা? নাগলেরিয়া ফাউলেরি এক ধরনের ফ্রি লিভিং অ্যামিবা। পরিষ্কার ও উষ্ণ জলেই থাকে এই অ্যামিবা। নাক দিয়ে প্রবেশ করে মস্তিষ্কে পৌঁছায়। 95% ক্ষেত্রে মৃত্যু অবধারিত যদি সময় মতো চিকিৎসা না হয়। অ্যামিবা এক ধরনের প্রোটোজল ইনফেকশন। এই যে অ্যামিবায়াসিস বলে আমরা আমাশা বা অনেক সময় লিভারে অ্যাপসিস, এটা কিন্তু অ্যামিবার থেকে হয়। কিন্তু অ্যামিবা যখন ডাইরেক্ট ব্রেনকে অ্যাটাক করে, এটাকে বলে মেনিঙ্গো এনকেফ্যালাইটিস। মেনিঙ্গো এনকেফ্যালাইটিস হচ্ছে ব্রেনের মেন দুটো জায়গা, আমাদের যত নার্ভ আছে, ব্রেন সেল আছে, এই যদি ডাইরেক্ট ওখানে অ্যাটাক হয় তাহলে কিন্তু এটা খুব ডেঞ্জার। চিকিৎসা কঠিন, মৃত্যুহার ভয়ানক। চিকিৎসকরা বলছেন অ্যামিবা একবার মস্তিষ্কে পৌঁছে গেলে দ্রুত ব্রেনের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। প্রাথমিক উপসর্গগুলি হলো জ্বর, মাথা ব্যথা, বমি, মানসিক বিভ্রান্তি। কেরল সরকার বিদেশ থেকে বিশেষ অ্যান্টিবায়োটিক আমদানি করেছে, ফলে কিছু ক্ষেত্রে মৃত্যু হার 95 থেকে 25% নামানো সম্ভব হয়েছে বলে দাবি। কিন্তু সবার উপরে কিন্তু এই অ্যামিবায়াসিস থেকে যে মেনিঙ্গো এনকেফ্যালাইটিস, এটা কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস, কারণ খুব ডেফিনিট ট্রিটমেন্ট নেই আর ডায়াগনোসিস সহজে করা যায় না। কিভাবে ছড়ায় এই অ্যামিবার সংক্রমণ? সাঁতার, ড্রাইভিং, জলকেলিতে নাক দিয়ে জল ঢুকলে অ্যামিবা প্রবেশ করে। অধিকাংশ সময় পরিষ্কার এবং উষ্ণ জলে থাকে। জমা জল, সুইমিং পুল, পুকুর থেকে ঝুঁকি বেশি। এটা জেনারেলি ওই আমাদের নাক দিয়ে মুখ দিয়ে যেই জল থেকে, জলই হচ্ছে কন্টামিনেশন হয়। যারা সাঁতার কাটছে পুকুরে জমা জলে, এই জায়গাগুলোতে কিন্তু এই একটা ভয় অবশ্যই থাকে যে যখনই সাঁতার কাটতে নামছে এই সময় কিন্তু একটা ভয় আছে। প্রপার যদি ক্লোরিনেশন না হয়, যেটা সুইমিং পুলেতে ক্লোরিন থাকলে কিন্তু অ্যামিবা গ্রো করবে না কোনোভাবেই। কিন্তু দীর্ঘদিন যদি এক জায়গায় জমা জলে যদি কেউ স্নান করছে তার অবশ্যই রিস্ক থাকে। স্বাস্থ্য দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তে জানা যাচ্ছে সংক্রমণের উৎস এখনও নিশ্চিত নয়। তবে সাঁতার কেন্দ্র বা পুলে ক্লোরিনের ঘাটতি সংক্রমণের সম্ভাব্য কারণ হতে পারে। রাজ্য জুড়ে জল পরিশোধন ও ক্লোরিনেশন জোরদার করা হয়েছে। পানীয় জলের উৎস পরীক্ষা চলছে। কিভাবে বাঁচবেন? নাক দিয়ে জল ঢুকতে দেবেন না। সাঁতারের আগে জল পরীক্ষা করুন। কেবল লাইসেন্সপ্রাপ্ত ও ক্লোরিনযুক্ত পুল ব্যবহার করুন। জল বা মাথা ব্যথা দেখা দিলেই স্বাস্থ্যকেন্দ্রে যান। সঠিক ও দ্রুত চিকিৎসা নিন। কেরলে তো যেটা বলে যে ক্লাইমেট আর কি, কেরলে যেরকম একটা হিউমিড ক্লাইমেট থাকে সবসময়, হাই টেম্পারেচার, তো এই সব ক্লাইমেটে বেশিরভাগ জল জমে থাকে। তারপরে কেরলে আরেকটা হ্যাবিট আছে যে প্রচুর মন্দির আছে, মন্দিরের সাথে পুকুর থাকেই, ওই পুকুরে স্নান করার একটা প্রবণতা থাকে। কেরলে একটা বিরাট, এই যে কুয়ো বলুন, যে কোনো ওয়াটার সোর্স, ব্যাক ওয়াটার হোক, যাই হোক, ব্ল্যাক ওয়াটারে তো কমসে কম ফ্লোয়িং ওয়াটার, যেখানে জল প্রবাহিত হচ্ছে সেখানে চান্স হয় না, কিন্তু যেখানে জল জমে আছে সেখানেই কিন্তু অ্যামিবা হতে পারে। এবং সেই কারণেই কেরলের দিকে এটা বেশি, এর আগেও হয়েছে মাঝখানে, তো এখন আবার এই কেরলে অ্যাটাকটা হচ্ছে, এটা একটা বড় কারণ। চিকিৎসকরা বলছেন এই সংক্রমণের নির্দিষ্ট গাইডলাইন না থাকায় চিকিৎসা অত্যন্ত চ্যালেঞ্জিং। সরকারকে বিনামূল্যে কিট ও ঔষধ সরবরাহ নিশ্চিত করার দাবিও উঠেছে। সাধারণ মানুষকে একটা দিক খেয়াল রাখতে হবে যে যদি জ্বরের সাথে প্রচণ্ড বমি হচ্ছে, ঘাড়ের এই এলাকায় খুব ব্যথা করছে, শক্ত হয়ে আসছে, এটা বাড়িতেও বোঝা যায় যে কারোর যদি এই জায়গাটা দেখা যায়, ঘাড়ের মাথার থেকে নিচে যে কাঁধ রয়েছে প্রচণ্ড শক্ত হয়ে আছে, বমি হচ্ছে, জ্বর হচ্ছে। আরেকটা হচ্ছে যদি কোনো খিঁচুনি হয় জ্বরের সাথে, কোনো কনভালশন, সঙ্গে সঙ্গে কিন্তু তাকে কোথাও একটা জায়গায় ভর্তি করতে হবে, হাসপাতাল হোক, নার্সিংহোম, যেখানে ভর্তি করতে হবে। এবং আমরা ব্রেন থেকে যে ব্রেনের রস আছে, সিএসএফ বলি, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, ওটা সঙ্গে সঙ্গে আমরা বের করতে পারি, সিরিঞ্জের মাধ্যমে বের করে ওটা পরীক্ষা করা হয়।
ওটা পরীক্ষা করে যখন আমরা কোনো ব্যাকটেরিয়া ভাইরাস খুঁজে পাই না, তখন আমাদের কিন্তু এই রেয়ার জিনিসগুলো আমাদেরকে ভাবতে হয়, ফাঙ্গাস হতে পারে, অ্যামিবা হতে পারে, তখন সেই দিকে আমরা ট্রিটমেন্টটাকে চালিত করি। ঘিলু খেকো অ্যামিবা শত্রু অদৃশ্য, কিন্তু আঘাত মারাত্মক। জল যা জীবন দেয় তাই আজ হয়ে উঠেছে মৃত্যুর কারণ। সচেতনতা, সাবধানতা আর বিজ্ঞানসম্মত ব্যবস্থা ছাড়া এই যুদ্ধ জয় অসম্ভব। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।